ধর্ষকদের জন্য ক্যাপিটাল শাস্তির দাবি করলেন অভিনেতাদের। প্রয়োজনীয় সময় দিতে হবে তদন্তের সিবিআইকে, বললেন অভিনেতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শনিবার দিন আর্টিস্ট ফোরামের তরফ থেকে আয়োজন করা হয়েছিল গণসমাবেশে, আর সেখানে হাজির ছিলেন দেব। দেব ছাড়াও দেখা গিয়েছে বনি কৌশানী, রূপা গাঙ্গুলি, অভিনেত্রী ঋতুপর্ণা সহ টলিপাড়ার অনেক তারকাদের সেই সমাবেশে আসতে। অভিনেতা দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনেক কথাই বললেন। অভিনেতা দেব জানালেন, তদন্তের ভার রয়েছে ভারতবর্ষের সেরা সংস্থার হাতে। সিবিআইয়ের উপর ভরসা আমাদের করতেই হবে। কলকাতা পুলিশের হাতে একসময় তদন্তের দায়িত্ব ছিল, কিন্তু তারা দুদিনের বেশি সময় পায়নি। এখন সিবিআইকে প্রয়োজনীয় সময়টুকু তো দিতেই হবে। অভিনেতা আরও জানিয়েছেন, আমরা চাই দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক। শুধু তাই নয়, যারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অভিনেতা বলেছেন, শুধু কি আরজিকর? গত 14 দিনে সারা দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে। দেশ জুড়ে এত প্রতিবাদ চলছে, তবু কারোর মনে কোনো ভয় নেই। কিছুই করতে পারছি না আমরা। এই সময় আমাদের সকলকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিনেতা জানিয়েছেন, স্বাধীনতার পর বোধহয় এই প্রথম আমরা এত বড় একটা আন্দোলনে একসঙ্গে লড়ছি। তাই ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে এক হতে হবে, দলমত নির্বিশেষে। সারা দেশে ধর্ষকদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। স্কুল শিক্ষার ক্ষেত্রেও সচেতনতা বাড়ানোর কথা বলেছেন অভিনেতা। তিনি বলেন, শুধু মেয়েদের নয়, ছোট ছোট ছেলেদেরকেও শেখাতে হবে কোন স্পর্শ ভালো, কোন স্পর্শ খারাপ। সব শিক্ষা, সব সহমত মেয়েদের জন্য নয়। যে কোনো জায়গায় মহিলারা শ্লীলতাহানির শিকার হচ্ছেন, কড়া শাস্তি ব্যবস্থা না করলে এ থেকে মুক্তি নেই। অভিনেতা বলেছেন, কি করে দোষী সাব্যস্ত হওয়ার পরেও সংশোধনাগারের বাইরে ঘুরে বেড়াচ্ছে এরা? কেন ছাড় দেওয়া হচ্ছে শাস্তির ক্ষেত্রে? অভিনেতা বলেন, কেন্দ্র সরকার রাতারাতি নোটবন্দি করেছে, 370 ধারা বিলুপ করেছে। তাদের কাছে আবেদন, ধর্ষকদের শাস্তি বিধান যত শীঘ্র সম্ভব করে দেখান। আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না, কিন্তু এ কথা না বললেই নয়। যতদিন না পুরুষরা ভয় পাবে কোনো মহিলার দিকে কুনজরে তাকাতে, ততদিনেই কদর্যতা রোখা যাবে না। অভিনেতা বলেছেন, এই আন্দোলন অরাজনৈতিক ছিল, কারণ মানুষ চেয়েছিল আগামীকে সুরক্ষিত করার উদ্দেশ্যে একটা প্রতিরোধ গড়ে তুলতে, প্রতিবাদ করতে। কিন্তু এখন নবান্ন অভিযান হচ্ছে, কোন রাজ্যে কটা ধর্ষণ হয়েছে তার হিসেব কষা হচ্ছে। এই কি সময় এসব করবার? বরং সকলে মিলে একসঙ্গে প্রতিরোধ করতে হবে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।